গোপালপুর প্রাপ্ত হলো এবং আমি জানি এটা ছায়া ছায়াহাট নিউ টাউনেও পড়বে, বাপের বোঝা তো অনেক বড় এবং এটা কালীঘাটেও পড়বে। দীর্ঘদিন গা ঢাকা দিয়েও শেষ রক্ষা হলো না জালে বাগুইআটির বাহুবলী। অবশেষে গ্রেপ্তার অভিষেক ঘনিষ্ঠ বিধাননগর পুরসভার প্রাক্তন মেয়র পরিষদ দেবরাজ চক্রবর্তী। তাকে পুরুলিয়ার ঝাড়খণ্ড সীমানা থেকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের এসটিএফ। গত সপ্তাহে হাইকোর্টে দেবরাজের আগাম জামিনের আর্জি খারিজ হয় আর তারপরই পাকড়াও। আজ ভোরে তাকে পুরুলিয়া থেকে বাগুইআটি থানায় আনা হয়। দেবরাজ চক্রবর্তীর স্ত্রী প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির নির্বাচনী হলফনামায় তথ্য গোপন বা অসম্পূর্ণ তথ্য দেওয়ার মতো গুরুতর অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে, এমনটাই পুলিশ সূত্রে খবর। সরাসরি কথা বলবো, বাগুইআটি থানা থেকেই রয়েছেন প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, পুলিশ সূত্রে কি খবর রয়েছে? যেমনটা তুমিও বলছিলে যে আজকে ভোর 5টার সময় পুরুলিয়া ঝাড়খণ্ড সীমান্ত, যেখান থেকে এসটিএফ বেঙ্গল পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স যারা দেবরাজ চক্রবর্তীকে গ্রেপ্তার করে, তারা সড়ক পথে ভোর 5টার সময় এই বাগুইআটি থানাতে পৌঁছয়। এই থানার ভিতরের যে লকআপ, সেই লকআপেই এই মুহূর্তে রয়েছেন দেবরাজ চক্রবর্তী। দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ রয়েছে। অদিতি মুন্সিকে পরাস্ত করে যিনি 2026-এর বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছেন, সেই বিধায়ক তরুণজ্যোতি তেওয়ারির বক্তব্য যে এই দম্পতি 3 বছরের মধ্যে 1300 কোটি টাকার সম্পত্তি করেছে এবং সেই সম্পত্তির অনেকাংশই অদিতি মুন্সির যে এবারের নির্বাচনী হলফনামা প্রার্থীপদ পেশ করার সময় সেই হলফনামাতে চেপে যাওয়া হয়েছিল, যেটা একটা ক্রিমিনাল অফেন্স। এছাড়াও দেবরাজ চক্রবর্তী, তার বিরুদ্ধে এই এলাকা থেকে গুচ্ছ গুচ্ছ তোলাবাজি এক্সটর্শনের অভিযোগ রয়েছে। এরকমই একটি পুরনো মামলা, সেটি নতুন করে সেই ফাইল রিওপেন হয় এবং সেই রিওপেন হওয়া ফাইল তোলাবাজির একটি কেস, সেই কেসেই প্রাথমিকভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর যখন তার বিরুদ্ধে পুলিশ চার্জশিট তৈরি করবে, তখন এর সঙ্গে আরও একাধিক ধারা বা আরও একাধিক মামলা সেগুলোকে পরপর অ্যাটাচ করা হবে। কিভাবে এই দম্পতির 3 বছরের মধ্যে 1300 কোটি টাকার সম্পত্তি, এই বিষয়টি জানতে দেবরাজ চক্রবর্তীকে নিজেদের হেফাজতে রাখার প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করছেন বাগুইআটি থানার তদন্তকারী আধিকারিকরা। সেই কারণে আজ আর কয়েক ঘন্টার মধ্যে তাকে এখান থেকে বার করার পরে রুটিন মেডিকেল চেকআপের পর যখন বারাসাত আদালতে পেশ করা হবে, তখন সরকারি কৌঁসুলি তাকে অন্ততপক্ষে ফুল টার্ম অর্থাৎ 14 দিনের পুলিশ হেফাজতে রাখার আর্জি জানাবেন। এরপর আদালত যত দিনের এই আর্জি মঞ্জুর করবেন, ততদিন দেবরাজ চক্রবর্তী তিনি এই বাগুইআটি থানার লকআপেই থাকবেন এবং সেই লকআপ পর্বে তাকে একটানা জিজ্ঞাসাবাদ করে, আমরা দেখতেও পাচ্ছি ডিউটি অফিসারের ঘর, একটানা তাকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা হবে আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন এই যে বিপুল সম্পত্তি তিনি করেছেন বা তার স্ত্রী করেছেন, এর উৎস কী। কারণ আমরা প্রত্যেকে জানি যে ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার হাত ধরেই একসময় কংগ্রেসে যোগ দেওয়া দেবরাজ চক্রবর্তী তিনি তৃণমূলে ফিরে আসেন। এরপর তিনি বিধাননগর পুর নিগম, সেখানকার মেয়র পরিষদ হন এবং তারপর থেকে তার প্রভাব বাড়তে বাড়তে এমন একটা জায়গায় চলে যায় যে তার যে ফ্ল্যাট, এই ফ্ল্যাট যদি কেউ একবার দেখে তাহলে তার একদম কার্যত চোখ কপালে উঠে থাকে, তার এরকম বিলাসবহুল সমস্ত আয়োজন। নিঃসন্দেহে একজন পুরপিতা, একজন এমএমআইসি, তার যে আয়, সেই আয়ের সঙ্গে কখনোই এই বিপুল সম্পত্তি খাপ খায় না। অতএব এখানে এই সম্পত্তির উৎস, টাকার উৎস, নিঃসন্দেহে পুলিশ এগুলো নিয়ে পরবর্তী সময় তদন্ত করবে। মধুপুর। ধন্যবাদ অয়ন। আর এবার শুনে নেব রাজারহাট গোপালপুরের বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি কি বলছেন এই প্রসঙ্গে। গোপালপুর প্রাপ্ত হলো এবং আমি জানি এটা ছায়াহাট নিউ টাউনেও পড়বে, বাপের বোঝা তো অনেক বড় এবং এটা কালীঘাটেও পড়বে। কান টানলে মাথা আসে। আপনার চোর অ্যারেস্ট হয়েছে, ডাকাত অ্যারেস্ট হয়েছে, মানুষ খুশি হবে না? খুশি তো হওয়া তাই তো হয়েছে। কারণ আমি রাজ্যের পুলিশ, বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে ধন্যবাদ, পুরো রাজারহাট গোপালপুরের তরফ থেকে তাকে আমার প্রণাম। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।